নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির বরফি সন্দেশ। সুজির সন্দেশ বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের সুজির একটা প্যাকেট নিয়েছি। এই দিয়ে সন্দেশটা তৈরি হবে। 200 গ্রাম সুজির জন্য এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে 250 গ্রাম দুধ চিনির উপর দিয়ে দিচ্ছি। চিনিটাকে দুধের সঙ্গে নেড়ে চেড়ে গলিয়ে নেব। এটা কিন্তু গরুর দুধ নিয়েছি সুজির সন্দেশের জন্য। এখন চিনি আর গরুর দুধটাকে একসঙ্গে ভালো করে জাল করে নিচ্ছি। দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি আর জাল মোটামুটি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আবারও গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন এই চামচের 3 চামচ আমি তাওয়াতে ঘি দিয়ে দেব। নেড়ে চেড়ে ঘিটাকে গলিয়ে নেব। ঘিয়ের মধ্যে সুজিটাকে আমি ঢেলে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে খুব কমে রেখে সুজিটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব লাল লাল করে ভেজে নেব না। সুজিটাকে আমি হালকা করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এই সন্দেশের সুজি কিন্তু খুব একটা ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে। আর এখানে আমি কিছুটা দুধের সর নিয়েছি, এই সরটা দিয়ে দিচ্ছি। তাহলে এই সন্দেশের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এখন সুজির সঙ্গে দুধের সরটাকে ভালো করে আবারও মিশিয়ে নেব। সুজিটাকে দুধের সরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চিনি আর দুধটাকে যে আমি জাল করে রেখেছি সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই জাল করা রাখা চিনি আর দুধটাকে সুজির মধ্যে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। সুজির সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকমভাবে যেন দলা পাকিয়ে না যায়। অনবরত এইভাবে নাড়াচাড়া করে নেব। দিদিভাই দাদা ভাইরা, সুজিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা শুকিয়েও গিয়েছে। এখন 3-4টে এলাচ ফাটিয়ে রেখেছি, এই এলাচগুলো আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো। সন্দেশের ফ্লেভার কিন্তু খুব ভালো আসে। দিয়ে এইভাবে আবার নেড়ে চেড়ে একটা দইয়ের মতো করে নেব। এই দেখো দিদিভাই দাদা ভাইরা, সুজির মধ্যে যে দুধটা আমি দিয়েছি সেটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি।
শুকিয়ে নিয়ে এই দেখো একটা দইয়ের মতো হয়ে গেছে। এখন এটা গ্যাসের আঁচটাকে আমি অফ করে দেব। এরকম একটা থালা নিয়েছি, এই থালাতে একটু ঘি মাখিয়ে নেব। এই ঘি দিয়ে দিচ্ছি, একটু চারদিক দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঘিটাকে আমি থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন সুজির ডোটা আমি থালার মধ্যে ঢেলে নেব। সুজিটা কিন্তু আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি, আর গরম অবস্থাতে হাত দিয়ে এটাকে আমি চেপে চেপে এইভাবে সেট করে দিচ্ছি। এটা কি এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে। এই দেখো আমি গরম অবস্থাতে হাত দিয়ে চেপে চেপে কিন্তু সুজিটাকে ভালো করে সমান করে নিয়েছি। এবার খুন্তি দিয়ে একটু সমান করে নেব। এই দেখো দিদিভাই দাদা ভাইরা, এখন কাঠবাদাম কুচি আর কাজু বাদাম কুচি সুজির উপরে হালকা করে আমি এইভাবে চেপে চেপে বসিয়ে দেব। কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে হালকা করে চেপে দিব। দিদিভাই দাদা ভাইরা, সুজির উপরে কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি আমি সাজিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ ঠান্ডাও করে নিয়েছি। এখন আমি বরফির আকারে কেটে নেব। আগে সুজিটাকে আমি লম্বা করে কেটে নিচ্ছি। সুজিটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, এখন বরফির আকারে কেটে নেব। সুজির বরফিগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আর সুজি বলবো না, এগুলো সুজির সন্দেশ বলবো। এখন সন্দেশগুলোকে থালার মধ্যে আমি এখন তুলে নেব। এই দেখো দিদিভাই দাদা ভাইরা, সুজি দিয়ে এত সুন্দর সন্দেশ তৈরি হয়, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। দোকানের থেকেও সেরা সেরা, দেখতেও যেমন অসাধারণ, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকে সুজি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর যে সকল দিদিভাই দাদা ভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।